ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। তো দেখো, আজকে তোমাদের 2026-এর জেমফাজের জন্য এই ভিডিও কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের যে নিউ সাবজেক্ট অর্থাৎ হেল্প অ্যাপটিটিউড যে চ্যাপ্টারটা অ্যাড হয়েছে, তোমাদের রিজনিং সরিয়ে দিয়ে কিন্তু সেই সাবজেক্টটা অ্যাড হয়েছে। এবার সবার কাছেই কিন্তু এটা প্রথম, ঠিক আছে? তাহলে তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই। যে এই যে সিলেবাসগুলো আছে, তোমরা ওভারঅল আগে প্রথমে সিলেবাসগুলো দেখবে এর মধ্যে কি কি আছে, ঠিক আছে? এর মধ্যে যে সিলেবাসগুলো আছে তার মধ্যেই দেখো নিউট্রিশন অ্যান্ড হেলথ, এই এই যে আছে এই সিলেবাসটা, সেখান থেকে আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে? এই কোশ্চেনগুলো তোমাদের আমি ডিসকাস করব। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা দেখে রাখবে। এবং দেখো, তোমাদের আমি আরো যে তোমাদের চ্যাপ্টারগুলো আছে, এই যে হেলথ অ্যাপটিটিউডের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? যেগুলো এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে পড়বে, দেখবে এবং বোঝার চেষ্টা করবে। বুঝতে যদি না পারো কমেন্ট সেকশন অবশ্যই বলবে। তার আগে চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, ওকে? এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, তারাও যেন দেখতে পায়, ঠিক আছে? তাদেরও সুযোগ করে দেবে দেখার, ওকে? তো চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে প্রথম কোশ্চেন দেখো, লোহা অর্থাৎ এফি এর অভাবে কোন রোগ হয়? এফি এর অভাবে কোন রোগ হয়? তাহলে দেখো, এফি এর অভাবে তোমরা মনে রাখবে আরবিসি, ঠিক আছে? আরবিসির মধ্যে কি থাকে? আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন কথাটাকে যদি আমি ভাঙি, তাহলে কি আসবে? হিম প্লাস গ্লোবিউলিন। হিম মানে হচ্ছে লোহা, লোহা প্লাস গ্লোবিউলিন প্রোটিন। তার মানে লোহা এবং গ্লোবিউলিন প্রোটিন দ্বারা আরবিসি কিন্তু হিমোগ্লোবিন তৈরি। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। তাহলে হিমোগ্লোবিন যদি কম হয়, তাহলে আরবিসিও কম হবে। আরবিসিও যদি কম হয়, তাহলে কি হবে? রক্তস্বল্পতা হবে। তাহলে রক্তস্বল্পতা ওটাকেই বলছে তোমার অ্যানিমিয়া, অর্থাৎ রক্তস্বল্পতা, ঠিক আছে? তাহলে অপশন এতে আছে লোহার অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া, ঠিক আছে? অ্যানিমিয়া হয় লোহার অভাবে, মনে রাখবে। এবং দেখো, রিকেটস রোগ। রিকেটস রোগ কেন হয়? রিকেটস রোগ, তোমার যে ভিটামিন ডি আছে, এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেটস রোগ হয়, ঠিক আছে? এবং দেখো, গয়টার, এটা কার অভাবে হয়? এটা আয়োডিনের অভাবে। দেখো, নিউট্রিশন অ্যান্ড তোমাদের হেলথ, সেখান থেকে আমি কোশ্চেনগুলো করাচ্ছি। স্কারবি কোন রোগে হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, ওকে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? তাহলে অ্যান্সার হবে ভিটামিন বি1। ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়, ঠিক আছে? এতে কি হয়? স্নায়ুর সমস্যা, দুর্বলতা, হৃদযন্ত্রের সমস্যা, এই সব ইত্যাদি গুলো দেখা যায়, ঠিক আছে? বেরি রোগ। তাহলে দেখো, বেরি রোগে কি হচ্ছে দেখো, এই যে স্কিন গুলো এরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? এই যে বি1, এর যদি রাসায়নিক নাম জিজ্ঞেস করে তোমাদের, তাহলে এর রাসায়নিক নাম হবে তোমার থায়ানিন, ঠিক আছে? থায়ামিন। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, গয়টার রোগ কোন খনিজের অভাবে হয়? অর্থাৎ দেখো, এই যে এই গলার এই সাইজটা বেড়ে যায়, এটা কোন রোগ? এই রোগটাকে বলবো আমরা গয়টার। এটা কোন খনিজের অভাবে হয়? আয়োডিনের অভাবে এই রোগটা হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, নিম্নে কোনটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? তাহলে দেখো, এখানে আমি তোমাদের একটা শখ গ্রাফ নিয়ে এসেছি, সেখানে নিউমোনিক্স দেওয়া আছে, ঠিক আছে? তাহলে নিউমোনিক্সটা তোমরা মনে রাখবে এবং এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো তোমরা মনে রাখবে। তোমাদের বলি, তোমরা যারা আমার গ্রুপে জয়েন হওনি, তোমরা দেখো ডিসক্রিপশনে আমার চ্যানেলের গ্রুপ দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। আমি কিন্তু কিছুদিন আগে আমি নিজেই কিন্তু ট্রিক বানিয়ে কিন্তু তোমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু আমি শেয়ার করেছিলাম একটা পিডিএফ এ, ঠিক আছে? খুব ইজি কনসেপ্টে আমি শিখিয়েছিলাম। তাহলে তোমরা যদি সেটা পেতে চাও, তোমরা ওই গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সেখানে জয়েন হয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ওকে? মনে থাকে যেন। তাহলে চলো, তাহলে এখানে দেখো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনটা হবে? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হবে তোমার লাইসিন, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পড়ছে এখানে লাইসিন, ওকে? মনে রাখবে, এগুলো হচ্ছে নন এসেনশিয়াল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? একমাত্র ভিটামিন, একটাই ভিটামিন আছে, সে কিনা কি করে? রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে, ঠিক আছে, সেগুলোকে সিক্রেশন করে ক্লটিং ফ্যাক্টরে সাহায্য করে ভিটামিন কে, ঠিক আছে?
দেখো কোনো কারো যদি রক্ত যদি অনেক পরিমাণে নির্গত হয়, যে রক্ত যদি না থাকে, তখন আমরা কি করব, যে থ্যালাসেমিয়া পেশেন্টগুলো সেগুলোকে আমরা কি ভিটামিন কে এর ইনজেকশন দেবো। কেন? ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে খরিত করতে সাহায্য করে। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ভিটামিন ফ্যাট সলিবেল? আচ্ছা মনে রাখবে, বিসি জলে ডুবে, অর্থাৎ বি আর সি ভিটামিন কিন্তু জলে দ্রবীভূত হয়। বাকি যে ভিটামিন গুলো আছে এখানে দেখো, সেই ভিটামিন গুলো কিন্তু তোমার ফ্যাটে দ্রবীভূত, ঠিক আছে। তাহলে এখানে দেখো ডি, তাহলে ডি হবে তোমার ফ্যাটে দ্রবীভূত। ওকে, বিসি জলে ডুবে, এটা তোমরা মনে রাখবে। এবং ফ্যাটে যে তোমার ভিটামিন গুলো দ্রবীভূত হয়, সেটা তোমার এখানে মনে রাখবে ভিটামিন ডি। ওকে, নেক্সট কোশ্চেন, প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগ হয়? প্রোটিনের যদি অভাব হয় তাহলে শিশুদের কোন রোগটা হয়? শিশুদের বলেছে, তাহলে দেখো অ্যান্সার হবে কশিকর। কশিকর রোগটা হয় তোমার প্রোটিনের অভাবে, ঠিক আছে। এটা কি হয়, শরীর তোমার ফুলে যায়, তাহলে এই ফুলে যাওয়া কন্ডিশনটাকে বলবো আমরা এডিমা, ঠিক আছে। পেট ফুলে যায় এবং চুলের রং ও বিবর্ণ ইত্যাদি সব লক্ষণগুলো দেখা যায় কশিকর রোগে। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন চলো, নিম্নলিখিত কোন খনিজটি হাড় ও দাঁতের গঠনে কিন্তু সাহায্য, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তাহলে হাড় এবং দাঁতের গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার ক্যালসিয়াম, ঠিক আছে। এটা কি করে, হাড়কে শক্ত এবং মজবুত করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, বেসাল মেটাবলিক রেট অর্থাৎ বিএমআর বলতে কি বোঝায়? বিএমআর বলতে বোঝায় বিশ্রাম অবস্থায় শক্তির ব্যয়, এটাই হচ্ছে তোমার বিএমআর। বিএমআর বলতে বোঝায় তোমার সম্পূর্ণ বিশ্রাম অবস্থায়, অর্থাৎ যেমন তুমি ধরে রাখতে পারো ঘুমিয়ে বা শুয়ে থাকা অবস্থায় জীবন ধারণের জন্য, ঠিক আছে, যে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় সেটাকেই বলবো আমরা বিএমআর, অর্থাৎ ব্যাসাল মেটাবলিক রেট, ঠিক আছে। বিএমআর অর্থাৎ ব্যাসাল মেটাবলিক রেট। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ব্যালেন্স ডায়েটের বৈশিষ্ট্য? ব্যালেন্স ডায়েটের বৈশিষ্ট্য, ব্যালেন্স ডায়েটে দেখো অপশন দেখো, শুধু প্রোটিন, শুধু কার্বোহাইড্রেট, শুধু প্রোটিন উৎপাদন সঠিক অনুপাতে, তাহলে অ্যান্সার কিন্তু অপশন সি হবে। ব্যালেন্স ডায়েটের বৈশিষ্ট্য হলো দেখো সব পুষ্টি উপাদান সঠিক অনুপাতে থাকতে হবে, ঠিক আছে। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ সবই কিন্তু সঠিক মাত্রায় কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু সেটা হবে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট সেটাকেই বলবো যখন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ সবই সঠিক মাত্রায় থাকবে, সেটাকে বলবো আমরা ব্যালেন্স ডায়েট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, ম্যারাসমাস রোগ কোন প্রধানের কারণ কি? ম্যারাসমাস রোগটার কারণ কি? ম্যারাসমাস রোগটার হলো দেখো মোট ক্যালোরির অভাবের জন্য কিন্তু ম্যারাসমাস রোগটা হয়, ঠিক আছে। দেখো ম্যারাসমাস রোগটা হয়, এখানে কি হয়, শরীর কিন্তু শুকিয়ে যায় এবং ওজন কিন্তু কম হয়ে যায়, আর পেশিগুলো কি ক্ষয় হয়ে যায়, ঠিক আছে, ম্যারাসমাস রোগে। তাহলে অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেন, ডিহাইড্রেশন প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ঠিক আছে, ডিহাইড্রেশন প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেপটা সেটা কি? ডিহাইড্রেশনে দেখো, আমাদের ডিহাইড্রেশনে কি হয়, সবচেয়ে প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়াটার, ঠিক আছে। দেখো সাইন ফর বি ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন যদি হয়, অর্থাৎ তোমার দেখো লুজ মোশন হলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায়, তখন হলে আমার কি হবে, থ্রাস্টি, তোমার থ্রাস্টি, তৃষ্ণা পাবে, ফ্যাটিক মানে তোমার ঝিমঝিম অত ব্যথা করবে, ঠিক আছে। ড্রাই মাউথ, মুখ তোমার শুকিয়ে যাবে এবং টাঙও তোমার জিভও শুকিয়ে যাবে, স্কিন দেখবে শুষ্ক হয়ে যাবে, হেডেক, মাথা ব্যথা করবে, ডিক্রিজ ইউরিন আউটপুট, তোমার যে মূত্র আছে সেটাও তোমার মূত্র কমে যাবে, কেন লুজ মোশনের জন্য তোমার সেখানে জলগুলো বেরিয়ে যাচ্ছে তার জন্য, ঠিক আছে। এইগুলো সবগুলোর সিমটম গুলো দেখতে হবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? ঠিক আছে, তোমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট এন্ড মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট, তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট হবে তোমার প্রোটিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নে কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট? তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট, তাহলে বেনিফিট মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট হবে তোমার ভিটামিন, ঠিক আছে। ভিটামিন হলো তোমার মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে। মাইক্রো এলিমেন্ট তোমার দেখো জিঙ্ক কি করে, এই যে ছকটা আছে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, প্রধান শক্তির উৎস কোনটি? আমরা প্রধান যে শক্তিটা পাই সেটা কোথায় থেকে পাই? আমরা প্রধান শক্তি পাই কার্বোহাইড্রেট থেকে, কার্বোহাইড্রেট থেকেই আমরা কিন্তু প্রধান শক্তি পাই, ঠিক আছে। সেটাই ভেঙে ভেঙে আমরা কিন্তু শক্তিগুলো পাচ্ছি। দেখো
প্লেগরা রোগের কারণ কি? প্লেগরা রোগের কারণ কি? প্লেগরা রোগটা কেন হয়? ভিটামিন বি3 ডিফিসিয়েন্সির জন্য কিন্তু প্লেগরা রোগটা হয়ে থাকে। ঠিক আছে, এটা কি হয়? ডায়রিয়া হয়, তারপরে এই যে দেখো অ্যান ইনএবিলিটি টু অ্যাবজর্ব নিয়াসিন, অর্থাৎ ভিটামিন বি3 কে আমরা বলি নিয়াসিন, তার রাসায়নিক নাম হলো নিয়াসিন অর অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান মে কজ প্লেগরা ডিজিজ ক্যারেক্টার বাই সোর্স অ্যান্ড মিউকোসাল চেঞ্জেস অ্যান্ড মেন্টাল সিমটম। ঠিক আছে, এই সব সিমটমগুলো আমরা দেখতে পাবো প্লেগরা রোগের জন্য। অ্যান্সার কি হবে? অপশন সি, ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন ডিফিসিয়েন্সির জন্য এইটা দেখা পায়। নিম্নলিখিত কোন খনিজটি অক্সিজেন ট্রান্সপোর্টে সাহায্য করে? আচ্ছা, নিম্নলিখিত কোনটি অক্সিজেন পরিবহনে সাহায্য করে? তাহলে অক্সিজেন পরিবহনে সাহায্য করে, দেখো নিম্নলিখিত কোনটি অক্সিজেন পরিবহনে সাহায্য করে? আয়রন। তাহলে দেখো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে থাকে তোমার হিম প্লাস গ্লোবিউলিন। তাহলে হিম প্লাস গ্লোবিউলিন, হিমটা হচ্ছে দেখো একটা এই যে গ্লোবিউলিন প্রোটিন, তাহলে দেখো অক্সিজেন পরিবহনে সাহায্য করে হিমোগ্লোবিন। ঠিক আছে, চারটা অক্সিজেন পরিবহনে দেখো, তাহলে অ্যান্সার কি হচ্ছে এর? আয়রন, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোয়াশিকোরে ইডিমা হওয়ার প্রধান কারণ কি? তাহলে কার জন্য যে এই কোয়াশিকো রোগটা কাদের ক্ষেত্রে হয়? এই কোয়াশিকো রোগটা কিন্তু শিশুদের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো শিশুদের ক্ষেত্রে এই রোগটা কেন হয়? কিসের জন্য? প্রোটিনের ডিফিসিয়েন্সি যখন হবে তখন কোয়াশিকো রোগটা হয়। কোয়াশিকো রোগটা হলে কিন্তু ইডিমা অর্থাৎ ফুলে যায়। ঠিক আছে, পেটগুলো তোমার ফুলে যাবে। তোমরা এর আগে যে স্ট্রাকচারটা দেখালাম তোমাদের ডায়াগ্রামটা, সেখানে তোমরা দেখতে পেলে এটা কেন হয়? শিশুদের প্রোটিন ডিফিসিয়েন্সির জন্য কিন্তু এই রোগটা হয়ে থাকে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি। এখানে দেখো ফ্যাট ডিফিসিয়েন্সি, ভিটামিন ডিফিসিয়েন্সি হচ্ছে না, এটা দেখো ইডিমা অর্থাৎ পেটটা কিন্তু ফুলে যায়। ওকে, এটা শিশুদের ক্ষেত্রে হয়। নেক্সট কোশ্চেন দেখো। ঠিক আছে, ফ্লুরিনের অভাবে কোন রোগটা হয়? তাহলে দেখো অ্যানিমিয়া, অ্যানিমিয়া কোন রোগের অভাব, কোন মৌলের অভাবে হয়? দেখো যখন আয়রন ডিফিসিয়েন্সি হবে, আয়রনের ডিফিসিয়েন্সিতে কিন্তু অ্যানিমিয়া হয়। ঠিক আছে, অ্যানিমিয়া হয় অর্থাৎ রক্তরল্পতা। আমরা যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু তোমার এফি অর্থাৎ লোহা, হিমোগ্লোবিন হিম প্লাস গ্লোবিলিন। ঠিক আছে, তাহলে দেখো এই যে লোহাটা আছে, এর যদি ডিফিসিয়েন্সি হয় তখন কিন্তু হিমোগ্লোবিন কমে যাবে, হিমোগ্লোবিন কমলে আরবিসি কমবে, তাহলে দেখো সেখানে কিন্তু অ্যানিমিয়া অর্থাৎ রক্তরল্পতা দেখা যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে আমাকে বলেছে ফ্লুরিনের অভাবে কোন রোগ হয়? তাহলে ডেন্টাল ক্যারিস এই রোগটা কিন্তু ফ্লুরিনের অভাবে হয়। ঠিক আছে, এবার দেখো গয়টার রোগ কেন হয়? আয়োডিনের অভাবে কিন্তু গয়টার রোগটা, আয়োডিনের অভাবের জন্য কিন্তু গয়টার রোগ হয়। রিকেটস, রিকেটস রোগটা কেন হয়? রিকেটস রোগটা ভিটামিন ডি এর অভাবে, যখন ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি হবে তখন কিন্তু রিকেটস রোগটা কিন্তু দেখা যাবে। ঠিক আছে, তাহলে এর আনসার কি হচ্ছে? অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আছে স্কারভি। স্কারভি রোগটা কখন দেখা যায়? স্কারভি অর্থাৎ তোমার যে মুখে দেখবে, এই যে দেখো এখানে ডায়াগ্রাম একটা নিয়ে এসেছি, এখানে তুমি দেখতে পাবে মাড়ি থেকে যে রক্ত বের হয়, সেই রোগটাকেই বলছে তোমার স্কারভি। এই রোগটা কেন হয়? আমরা যদি ভিটামিন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, যদি আমরা ভিটামিন সি যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে যদি আমরা না অ্যামাউন্ট যদি আমরা না খাই করি, তাহলে আমাদের কিন্তু স্কারভি রোগটা দেখা যায়। এটা কিন্তু সাধারণত ভিটামিন সি এর অভাবে কিন্তু এই রোগটা, স্কারভি রোগটা হয়। এতে কি হয়? এই যে আমাদের মাড়ি থেকে রক্ত বেরিয়ে আসে, এই যে তোমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, এই যে রোগটা, এই রোগটাকে বলছে তোমার কি? স্কারভি। তাহলে স্কারভি কি হয়? গাম ব্লিডিং, অর্থাৎ আমাদের মাড়ি থেকে রক্ত বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে দেখো এই ছিল তোমাদের আজকে 20 কোশ্চেন, তোমাদের হেলথ অ্যাপটিটিউডের নিউট্রিশন এন্ড হেলথ থেকে এই 20 কোশ্চেন আজকে তোমাদের করানো হলো। এরপরেও তোমাদের আরো করানো হবে, তোমরা জাস্ট যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমরা কন্টিনিউয়াসলি তোমরা দেখতে থাকবে। ঠিক আছে, সেগুলো তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, এবং যারা চ্যানেলে দেখো গ্রুপে কিন্তু জয়েন হওনি, তারা কিন্তু গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, সেখানে সমস্ত রকমের তোমরা আপডেট পেয়ে যাবে, এবং আমি কিছু যদি পিডিএফ দিয়ে থাকি সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করে থাকো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।